আমাদের জীবন কখনো কখনো এতটাই কঠিন হয়ে ওঠে যে মনে হয় যে সব কিছু থেকেও কিছুই যেন নেই। বিষাক্ত বাতাসে যেমন হাঁসফাঁস অবস্থা হয়, সেই অবস্থা হয় আমাদের রোজকার জীবনেও। কাদের জন্যে হচ্ছে আপনার জীবন বিষাক্ত, আর তার সমাধানই বা কী, রইল আজকের ভিডিওর শেষে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সময়টা 1884 সালের 29শে সেপ্টেম্বর। দিনটা ছিল মহানবমী। সেই দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভবনাথকে বলছেন, কি জানিস, যারা ঈশ্বরকোটি তাদের বিশ্বাস সহজে হয় না রে। ঈশ্বরকোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহ্লাদের দু চোখ বেয়ে জল পড়তো। তার কৃষ্ণকে মনে পড়তো কখন বলতো? শুধুমাত্র ক লিখতে গেলেই। কিন্তু জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি। তারা বলে হ্যাঁ বটে, কিন্তু তারপরে আর কিচ্ছুটি নেই। এই বিশ্বাসকেই শাস্ত্রে শ্রদ্ধা বা আস্তিক্য বুদ্ধি বলে আখ্যা দিয়েছে। কঠোপনিষদে দেখা যায় যে বালক অবস্থাতেই নচিকেতার মধ্যে স্বতঃসিদ্ধভাবে এই শ্রদ্ধা বা বিশ্বাস বা আস্তিক্য বুদ্ধি তার অনুপ্রবেশ ঘটেছিল। এই বিশ্বাস হলো গুরু বাক্য, আচার্য বাক্য বা শাস্ত্র বাক্য। কথামৃতের বহু স্থানে ঠাকুর এই বিশ্বাসের মহিমার ব্যাখ্যা দিয়েছেন। ঠিক যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে পৃথিবীর মাটি থেকে অসংখ্য তৃণাঙ্কুরের উদ্ভব হয়, আর তা দেখে খুব সহজেই বোঝা যায় যে মাটির নিচে সেই ঘাসের বীজ তো আগে থেকেই পোতা ছিল। যেই একটু জল পেয়েছে অমনি তার থেকে অঙ্কুর বেরিয়েছে। আর এই বিশ্বাসের অভাবই তো সেই কারণ যার জন্যে মানুষ উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়ায়, খুঁজে ফেরে আনন্দ। আনন্দ তো রয়েছে নিজের মনের মধ্যেই। ঠাকুর যেমন বলেছিলেন যে কস্তুরীর সন্ধানে হরিণেরা ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক, কিন্তু কস্তুরী যে রয়েছে তার নিজের কাছেই, সেটা তারা বুঝতে পারছে না। ঠিক সেভাবেই মানুষ তো দিগ্ভ্রান্তের মতো সেই কস্তুরীর সন্ধানে ছুটে বেড়াচ্ছে, আর যার পরিণতিতে সে বিষ গ্রহণ করছে প্রতিদিন একটু একটু করে। এই বিষ প্রকৃতপক্ষে কি? মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু সবই তার কাছে বিষ। যেমন অতিরিক্ত ক্ষমতা বিষ, অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত অর্থ সেটাও বিষ, অতিরিক্ত রাগ বিষ, আবার অতিরিক্ত ভালোবাসাও বিষ। আপনি যদি কাউকে অতিরিক্ত ভালোবাসা, যত্ন, আদর করেন, তাহলে তার কাছে কিন্তু আপনার কোনো মূল্যই থাকবে না। আপনাকে সে ধরে নেবে যে সেটা আপনার কর্তব্য, তাই আপনি করছেন। আপনি যে তাকে ভালোবেসে করছেন সে কথা তখন তার আর মনে থাকবে না। আর সেই জন্যই অনিয়ন্ত্রিত নয়, নিয়ন্ত্রিত জীবনের যে একান্ত প্রয়োজন। খাদ্যাভ্যাস, পোশাক আশাক থেকে শুরু করে জীবন ধারণের যে কোনো পর্যায়ে নিয়ন্ত্রণের বড় প্রয়োজন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেজন্যই বলছেন, দেখো আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই তো হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার, এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টা তো দরকার নেই, একটা দুটো দানা হলেই তাহলে তো তার কাছে ঢের হয়। আর নিয়ন্ত্রিত জীবনের মধ্যে দিয়েই আপনি এই সংসার জীবনকে নির্বিষ করে তুলতে পারেন। শ্রীমা সারদা দেবী যেমন বলছেন যে সর্ববাসনার নিবৃত্তি যেখানে হয় সেটিই তো নির্বিকল্প সমাধির অবস্থা। আপনি এই সংসার সমুদ্রে থেকেও আনন্দের সাগরে ভাসতে পারেন। ঠাকুর এবং মায়ের আদেশকে জীবনের প্রতিটি ক্ষণে অনুসরণ করে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমিলুঠিত প্রণাম জানিয়ে আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুর মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।